বেঙ্গলি শিখছে বাংলা হাট। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও। সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও, তাতে আমার ইন্টারেস্ট অনেক বেশি বেড়ে যাবে। আমি প্রচুর নোট লিখে সেইগুলো তোমাদেরকে সবাইকে বোঝাবো। ক্লাস 6-এর বাংলা হাট। হাট গল্প কে লিখেছেন? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কবিতায় বর্ণিত হাটের চেহারাটি কেমন? প্রভাতে সেখানেই হাট বসার আগে ঝাঁট পড়ে না, ফলে জায়গাটা অপরিচ্ছন্ন থাকে। হাট চলাকালীন বহু লোকের ভিড়, বেচা কেনা নিয়ে দরাদরি চলে, কানাকড়ি নিয়ে চলে টানাটানি। কোলাহল মুখর পরিবেশ। কেউ গাটে কড়ি বেঁধে নিয়ে যায়, কেউ গাটে কড়ি বেঁধে নিয়ে যায়, কেউ বা খালি হাতে ফিরে যায়। সন্ধ্যেবেলা অন্ধকার নেমে আসে, নিস্তব্ধতা নেমে আসে। হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে? 10-12টি গ্রামের মাঝে একটা হাট বসে। দূরে দূরে সেই গ্রামে প্রদীপ জ্বলে ওঠে সন্ধ্যেবেলায়, কিন্তু গ্রামের পাশের হাটে সকালে ঝাঁট পড়ে না, সন্ধ্যায় প্রদীপ জ্বলে না। গ্রামের মানুষ প্রতিদিনের হাট বেচাকেনা সেরে ফিরে যায়। কোলাহল মুখর হাট সন্ধ্যেবেলায় নিস্তব্ধ হয়ে অন্ধকারে ডুবে যায়। প্রকৃতির ছবি কিরূপ অসীম মমতায় কবিতায় আঁকা হয়েছে। কবি কল্পনা করেছেন বকের পাখায় সূর্যাস্তের শেষ আলো ঢাকা পড়ে যায়। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে, দূরের গ্রামগুলিতে সন্ধ্যা প্রদীপ জ্বলে ওঠে, কিন্তু হাট পড়ে থাকে অন্ধকারে। সেখানে দলছুট কোনো ক্লান্ত কাকের ডাকে সন্ধ্যা নেমে আসে। হাটের জীর্ণ দোচালা ঘুমিয়ে পড়ে, বাঁশের ফাঁকে হাওয়া ঢুকে বাঁশির মতো বাজতে থাকে। উদাস আকাশ, মুক্ত বাতাস খেলা করে, নদীর বাতাস যেন পাকুর কাছে শাখায় প্রশ্বাস ছাড়ে। অথচ দিনের বেলায় হাটের এই মুক্ত প্রাঙ্গণে মানুষের আনাগোনার শেষ নেই। তখন কত কোলাহল, হিসাব নিকাশ, লাভ ক্ষতি, এই নাটক চিরন্তন। বাজে বায়ু আসি, বিদ্যুৎ বাসি। কবির এই মনোভাবের কারণ কি? হাতের দোচালায় বাঁশ পুরানো হয়ে গিয়ে জীর্ণ হয়ে যায়, তখন তাদের মধ্যে ফাঁক সৃষ্টি হয়। এই ফাঁক দিয়ে হাওয়া চলাচল করে। কবির মনে হয় যেন বাতাসে বিদ্যুতের বাঁশি বাজে। সেই বাঁশি হাটকে মনে করিয়ে দেয় তার একাকিত্বের কথা, তার নির্জনতার কথা। উদার আকাশে, মুক্ত বাতাসে চিরকাল একই খেলা। কোন প্রাঙ্গণে কবি এই উক্তি করেছেন? কবি হাট যেখানে বসে সেই স্থানটি সম্পর্কে এমন কথা বলেছেন। তিনি ক্রেতা বিক্রেতার কেনা বেচা ও যাওয়া আসাকে খেলা বলেছেন। চিরকাল অর্থাৎ সকল সময়ের কথা বলেছেন। একদল লোক হাটে আসে কিনতে, একদল লোক আসে বেচতে। এই কেনা বেচা ও তাকে কেন্দ্র করে ক্রেতা বিক্রেতার আনাগোনার কোনো বিরাম নেই। এই কারণে এটিকে চিরকাল বলা হয়েছে। তুমি এদিকে এসো, এখানে এদিকে এসো, তোমাদের সাথে আমি পরিচয় করাবো। এদিকে এসো। আমার মামুনি, আমার শাশুড়ি মা তোমাদের সাথে আলাপ করবে। বলো, তোমরা সবাই ভালো থাকো। তোমরা সবাই ভালো থাকো, দিদির এটা যেন ভালো হয়। সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই মন দিয়ে পড়াশোনা করো, সবাই ক্যারিয়ার খুব উন্নত হোক, আমি এটাই কামনা করছি।